নমস্কার। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ২,০০০ টাকা কোথায় গেল? কেন ঢুকলো আমাদের ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ১,০০০ টাকা? কার কার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে ২,০০০ টাকা? এই সম্পর্কে আজকের এই বিস্তারিত আপডেট ভিডিও। আমি প্রত্যেককে আবেদন করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা যারা মাসের পর মাস ধরে অপেক্ষা করেছিলেন যে অসহায় বৃদ্ধ মা বাবা, বিধবা মা কিংবা আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা আশা করেছিলেন যে এবার হয়তো রাজ্য সরকারের তরফ থেকে সহায়তার পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে, আজ তাদের মনে শুধুই হতাশা আর একরাশ প্রশ্ন। ২,০০০ টাকার কথা এত শোনা যাচ্ছিল, তাহলে হঠাৎ করে অ্যাকাউন্টে আগের মতোই ১,০০০ টাকা কেন ঢুকছে? ২,০০০ টাকার এই পরিকল্পনা কি তবে মাঝপথেই থেমে গেল, নাকি এর পেছনে সরকারের নতুন কোনো নিয়ম বা বড় ঘোষণা বাকি রয়েছে? বন্ধুরা, আজকের এই ভিডিওটা কোনো গুজব ছড়ানোর জন্য নয়। আজ আমরা মানুষের মনের আসল প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। কেন বাংলার বিভিন্ন জেলার মানুষ বিভ্রান্ত হচ্ছেন? কেন কেউ বলছেন যে টাকা এসেছে এবং কেউ ২,০০০ বা ১,০০০ এই সমস্ত গল্প শোনাচ্ছেন, আবার কেউ বলছেন এখনও তাদের অ্যাকাউন্ট খালি? সবচেয়ে বড় কথা, এই ২,০০০ টাকার আশা কি এখনও আছে, নাকি সেই অপেক্ষার অবসান এখানেই? জুন মাসের শেষ, জুন মাসে কি আর কোনো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি বাংলার লক্ষ লক্ষ অসহায় মানুষের অধিকারের কথা। তাই সবার কাছে হাত জোর করে অনুরোধ করব, ভিডিওটি একটুও কেটে কেটে না দেখে একদম শেষ পর্যন্ত দেখুন এবং গরিব ও অসহায় মানুষের স্বার্থে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এই সাধারণ মানুষের কণ্ঠস্বর সরাসরি সরকারের কান অবধি পৌঁছে যেতে পারে। বর্তমানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে ৩,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং অনেকেই সেই সুবিধা পেতে শুরু করেছেন। কিন্তু যখনই কথা আসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার, তখনই সাধারণ মানুষ উপেক্ষিত বোধ করছেন। অনেক উপভোক্তা কমেন্ট করে জানাচ্ছেন যে আমরা ১,০০০ টাকার বেশি কেন পেলাম না, সরকার কেন এই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু বলছে না। অ্যাকাউন্টে ১,০০০ টাকা এলেও কিন্তু মানুষের মনের প্রশ্ন কিন্তু কমেনি, বরং আরও দ্বিগুণ হয়েছে। অনেকে বলছেন তাদের এলাকায় কিছু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আবার অন্য এলাকার মানুষ বলছেন তারা এখনও মেসেজের অপেক্ষায় দিন গুনছেন। এই যে জেলাভিত্তিক বা এলাকাভিত্তিক তথ্যের অমিল, এর ফলেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেকের মনেই এখন ভয় কাজ করছে, তাহলে কি নতুন করে কোনো নিয়ম চালু হতে চলেছে? ভবিষ্যতে এই প্রকল্পগুলোর সুবিধা বজায় রাখতে কোনো বড় ধরনের ভেরিফিকেশন বা যাচাই পরীক্ষা হবে কি না, এই বিষয়ে অনেকে চিন্তায় রয়েছেন। যতদিন না সরকার বা প্রশাসন এই বিষয়ে একটি স্পষ্ট এবং নির্ভরযোগ্য নির্দেশিকা জারি করছে, ততদিন মানুষের মনে এই জল্পনা কল্পনা এবং চিন্তা বাড়তেই থাকবে। এবার আসা যাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে, যা অনেকেই কমেন্ট বক্সে জানাতে চেয়েছেন। মানুষ জিজ্ঞাসা করছেন, যেহেতু আমরা ২,০০০ টাকা পাইনি, ১,০০০ টাকা পেয়েছি, তাহলে কি আমাদের নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে কিংবা নতুন কোনো কাগজপত্র জমা দিতে হবে? দেখুন, এই প্রকল্পের উপভোক্তাদের বেশিরভাগই হলেন বয়স্ক মানুষ বা শারীরিক প্রতিবন্ধী ভাই বোনেরা। তাদের পক্ষে বারবার সরকারি অফিসে বা পঞ্চায়েতে বা ব্লক অফিসে গিয়ে লাইন দেওয়া, খোঁজ নেওয়া কিংবা নতুন করে নথিপত্র জমা দেওয়া কতটা কষ্টের এবং কঠিন কাজ, তা আমরা সবাই জানি। অনেকের পরিবারে এমন রয়েছেন যাদের সেরকম পারিবারিকভাবে কেউই নেই, অর্থাৎ গার্জেন বা তাদেরকে গাইড করার মতো কেউই নেই যে তাদের হয়ে এই কাজগুলো করে দেবে। তাই স্বাভাবিকভাবেই এই সমস্ত মানুষগুলো আগে থেকেই নিশ্চিন্ত হতে চান যে ভবিষ্যতে আদৌ কোনো নতুন প্রক্রিয়া আসবে কি না। এই অনিশ্চয়তা বর্তমানে বহু পরিবারের চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ চান সরকার এমন কোনো নিয়মের সরলীকরণ, অর্থাৎ সহজভাবে কিছু করুক, যাতে তাদের বারবার হয়রানির শিকার হতে না হয়। একটু গভীরভাবে ভাবুন, একজন বিধবা মায়ের জন্য এই মাসিক সহায়তার অর্থটুকু কতটা মূল্যবান। বর্তমান বাজারে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, চাল ডাল,
তেল থেকে শুরু করে সবজির দাম আকাশ ছোঁয়া হয়েছে, সেখানে এই সামান্য টাকাই তার পুরো মাসের সংসারের একটা বড় ভরসা হয়ে দাঁড়ায়। যখনই সহায়তার পরিমাণ বাড়ার কথা শোনা যায়, তখন এই সমস্ত মায়েদের মনে একটা আশার আলো জ্বলে ওঠে। তারা হয়তো মনে মনে অনেক হিসাব কষে রাখেন, এবার টাকাটা বাড়লে সংসারের এই জরুরি জিনিসটা কিনবো বা ওই দেনাটা শোধ করব। কিন্তু বাস্তবে যখন দেখা যায় যে অ্যাকাউন্টে সেই 1,000 টাকাই জমা হয়েছে, তখন সেই প্রত্যাশা ভেঙে চুরমার হয়ে যায় এবং শুধু হতাশা আর উদ্বেগটুকুই অবশিষ্ট থাকে। একই অবস্থা আমাদের প্রতিবন্ধী ভাই বোনেদেরও। শারীরিক সীমাবদ্ধতার কারণে অনেকেই নিয়মিত কর্মসংস্থানের সুযোগ পান না, অর্থাৎ তারা স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মতো যে কোনো ছোটোখাটো কাজে তারা অংশগ্রহণ করতে পারেন না। তাদের সম্পূর্ণভাবে পরিবারের ওপর বা এই সরকারি সহায়তার উপর নির্ভর করে জীবনযাপন করতে হয়। তাদের চিকিৎসার খরচ, ওষুধের খরচ অনেক বেশি। তাই এই ভাতার প্রতিটি টাকা তাদের কাছে জীবন মরণের সমান। এই প্রকল্প নিয়ে যে কোনো ধরনের অনিশ্চয়তা বা দেরিতে টাকা আসা তাদের মনে এক বিশাল মানসিক চাপ তৈরি করে। তারাও আজ প্রশাসনের কাছে একটাই প্রশ্ন রাখছেন, সহায়তার পরিমাণ কবে বাড়বে এবং কবে তারা একটি স্পষ্ট এবং সঠিক তথ্য জানতে পারবেন। এপ্রিল মাস পেরোলো, মে মাস গেল, এখন জুন মাস চলছে, কিন্তু উপভোক্তাদের অবস্থার কোনো পরিবর্তন হলো না। মে মাসে বিধানসভা নির্বাচনের কারণে বা প্রশাসনিক নানা ব্যস্ততায় হয়তো অনেক কিছু পরিষ্কার ছিল না, কিন্তু জুন মাসে এসেও যখন মানুষ দেখছেন যে ব্যাংক অ্যাকাউন্টে সেই আগের মতোই 1,000 টাকা করে জমা হচ্ছে, তখন ধৈর্যের বাঁধ ভাঙাটাই স্বাভাবিক। কারণ এই প্রকল্পগুলোর সাথে বাংলার কোনো একজন বা দুজন মানুষ জড়িয়ে নেই, জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ দরিদ্র ও অসহায় পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা এবং আর্থিক নিরাপত্তা। অনেকে প্রশ্ন করছেন, 2,000 যে টাকা বাড়ানোর যে প্রসেস, সেটি কি এখনও অর্থ দপ্তরে অনুমোদনের অপেক্ষায় আটকে রয়েছে, নাকি নতুন সরকার নতুন বাজেটের বরাদ্দের পরিকল্পনা করছে, নাকি উপভোক্তাদের তালিকা পুনরায় যাচাই অর্থাৎ ভেরিফাই করা হচ্ছে যাতে ভুয়ো নাম বাদ দেওয়া যায়। প্রশাসনিক স্তরে যাই কারণ থাকুক না কেন, সাধারণ মানুষের দাবি একটাই, যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা প্রকাশ্যে আনা হোক এবং সাধারণ মানুষকে স্পষ্টভাবে জানানো হোক যে মাসের পর মাস ধরে এভাবে অন্ধকারের মধ্যে রেখে মানুষের ধৈর্যের পরীক্ষা নেওয়া আর কতদিন চলবে। পরিশেষে বলবো, আজ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, গ্রাম থেকে শহর, সর্বত্র একটাই দাবি উঠছে, পরিষ্কার তথ্য এবং নিশ্চিত বার্তা দেওয়া হোক সরকারের পক্ষ থেকে। ভবিষ্যৎ নিয়ে সব ধরনের বিভ্রান্তি দূর করা হোক। এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা শুধু একটা সরকারি অনুদান নয়, এটি লক্ষ লক্ষ অসহায় মানুষের বেঁচে থাকার অবলম্বন। আমরা আশা রাখব সরকার খুব দ্রুত এই বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ নেবে এবং এই অসহায় মানুষগুলোর মুখে হাসির আলো ফুটিয়ে তুলবে। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা বর্তমান পরিস্থিতির বিষয়ে কী ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। আপনার জেলার নাম কি এবং আপনার অ্যাকাউন্টে এই মাসে কত টাকা এসেছে তা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের এই দাবিকে আরও শক্তিশালী করে তুলবে এবং প্রশাসনিক মহলে এই বার্তা পৌঁছবে। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে গরিব ও অসহায় মানুষের স্বার্থে, এই বৃদ্ধ বাবা মায়ের স্বার্থে ভিডিওটি সবার সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এই ধরনের সমস্ত জনকল্যাণমূলক এবং 100% জেনুইন খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বড় এবং গুরুত্বপূর্ণ আপডেটে। ধন্যবাদ।